সার্ভিক্যাল ক্যান্সার প্রতিরোধের জরুরি কিছু কাজ। সার্ভিক্যাল ক্যান্সার এমন একটি ব্যাধি যাতে আক্রান্ত হয়ে প্রতিনিয়তই প্রাণ হারান নারীরা। ক্যান্সার প্রতিরোধে আমাদের চেষ্টা ত্রুটি কোনো থাকে না। ধূমপান বর্জন থেকে শুরু করে পুরোপুরি নিরামিষভোজী জীবনযাপন করতেও পিছু পা হই না আমরা। কিন্তু এমন একটি কাজ আছে যা নিশ্চিতভাবে কমিয়ে দেবে সার্ভিক্যাল ক্যান্সারের ঝুঁকি, আর তা হলো নিয়মিত ব্যায়াম। নিউ ইয়র্কের রসওয়েল পার্ক ক্যান্সার ইনস্টিটিউটের গবেষক জানান এই তথ্য। এর আগে জানা যায় ব্যায়াম কমায় ক্লোন, ব্রেস্ট, ওভারিয়ান এবং অ্যান্ডমেট্রিক্যাল ক্যান্সারের ঝুঁকি। ওবেসিস এবং ধূমপানের প্রভাব বিবেচনা করার পরেও ব্যায়ামের ভূমিকা অনেক বড়। তবে এটাও দেখা যায় যে যারা শরীরচর্চা করেন তারা নিজেদের স্বাস্থ্যের ব্যাপারে সচেতন থাকেন এবং সার্ভিক্যাল ক্যান্সারের জন্য টেস্ট করান। এই সচেতনতাটুকু খুবই জরুরি। গবেষণাটি মূলত সার্ভিক্যাল ক্যান্সারের রোগী 128 জন শ্বেতাঙ্গ নারীদের ওপর করা হয় এবং এর পাশাপাশি 512 জন নারীর সাথে তাদের তুলনা করা হয় যাদের সার্ভিক্যাল ক্যান্সার ছিল না। এই দুই দলের নারীদের মাঝে বয়স ও জাতিগত সাদৃশ্য রেখে গবেষণা করা হয়েছে। প্রথমে তাদেরকে শরীরচর্চা বিষয়ক একটি প্রশ্ন পূরণ করতে দেওয়া হয়। মাসে 4 বার অথবা সপ্তাহে অন্তত একদিনও শরীরচর্চা করেন না, তাদেরকে ইনঅ্যাক্টিভ হিসাবে ধরা হয়। গবেষণার পর দেখা যায় ইনঅ্যাক্টিভ হলে সার্ভিক্যাল ক্যান্সারের সম্ভাবনা দ্বিগুণের চাইতেও বেশি বেড়ে যায়। আগে থেকেই ব্যায়াম শুরু করলে পরবর্তী জীবনে এই ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমে যায় নারীদের। গবেষকদের মতে যে কোনো ধরনের ব্যায়ামই কাজে আসবে। অনেকের এই ধরনের ব্যায়াম শুরু করেন, ওই ধরনের ব্যায়াম করুন, এসবে বিভ্রান্ত হয়ে শেষ পর্যন্ত কিছুই করবেন না। 2008 ফিজিক্যাল অ্যাক্টিভিটি গাইডলাইন্স অনুযায়ী সপ্তাহে 150 মিনিট মাঝারি মাত্রার শরীরচর্চা অথবা সপ্তাহে 75 মিনিট ভারী অ্যারোবিক ব্যায়াম অথবা অথবা এই দুয়ের মিশিয়ে সুস্থ জীবনযাত্রার জন্য ভালো। সপ্তাহে কমপক্ষে 30 মিনিট অ্যারোবেটিক ব্যায়ামও সার্ভিক্যাল ক্যান্সারের ঝুঁকি অনেকটা কমাতে সক্ষম হয়। বেশিরভাগ ক্ষেত্রে মধ্যবয়সী নারীদের শরীর সার্ভিক্যাল ক্যান্সার দেখা যায়। এদের বয়স থাকে 50 বছরের কম, আর 15% ক্ষেত্রে 65 বছর বয়সের উপরে হয় তাদের বয়স। সঠিক সময়ে সার্ভিক্যাল ক্যান্সারের চিকিৎসার জন্য নিয়মিত চেক আপ করানো জরুরি। এছাড়াও ধূমপান বর্জন এবং এইচপিভি ভ্যাকসিন নেওয়ার ঝুঁকি অনেকটা কমিয়ে আনতে পারে। ঝুঁকি কমানোর আরও কিছু উপায় হলো স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বজায় রাখা। এর জন্য যথেষ্ট ফ্রেশ ফল ও সবজি খাওয়া জরুরি। ওজন নিয়ন্ত্রণে রাখুন। প্রসেসড মাংস খান নিয়মিত। অ্যালকোহল পানের অভ্যাস থাকলে সেক্ষেত্রেও সংহত থাকুন। একাধিক ব্যক্তির সাথে শারীরিক সম্পর্কের ঝুঁকি বাড়ায়, তাই সাবধান থাকুন।